আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকের সকালটা একটু অন্যরকম, কারণ আজকে আমরা বাড়ির জন্য রওনা দেব। তো এটা আমার অনেক দিন আগেকার বানানো ভিডিও, আমি আজকে এটাকে আপলোড করছি। কারণ ট্রেনে আসা যাওয়ার জন্য বা অনেক কিছু সমস্যা বাড়ি এসে তারপরে আমি অতটা সময় পাইনি ভিডিও আপলোড করার জন্য। তো আজকে ঈদ, ভাবলাম আপনাদেরকে একটু ঈদ মোবারক শুভ জানাই, একটু ঈদের শুভেচ্ছা জানাই। তো সেই জন্যই এই ভ্লগটা আজকে বানালাম, চেষ্টা করব কন্টিনিউ করার। কিন্তু কি বলুন তো, বাড়ি আসার পরে একটু কাজের প্রেশার আছে, আপনাদেরকে সবই বলবো একে একে। তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন সকাল 8:30-9টা বাজছে, আমরা রওনা দিয়ে দিয়েছি। তো বেরিয়ে পড়েছি, এখানে যাচ্ছি। দেখছেন ভিউটা কি সুন্দর। তো আমরা নাজারা দেখতে দেখতে চলে এলাম স্টেশনে এসে টিকিট কাটছি। এখান থেকে যাব মুম্বাই। তা মুম্বাই যেতে মোটামুটি 5 ঘন্টা সময় লাগবে, মুম্বাই থেকে আবার অন্য ট্রেন। আর একটা হচ্ছে সবথেকে দুঃখের ব্যাপার, জানেন যে আমাদের ট্রেনের টিকিট এখনও পর্যন্ত কনফার্ম হয়নি। আমরা ভেবেছিলাম 4 ঘন্টা আগে কনফার্ম হবে, কিন্তু দুঃখজনক একটা খবর হলো যে 4 ঘন্টা আগেও সেটা কনফার্ম হয়নি। তো আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়ে, অনেক সমস্যার মুখোমুখি হয়ে পৌঁছে গিয়েছিলাম বাড়ি। তো আপনারা ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা কিভাবে বাড়ি গেলাম। আসলে আমাদের মাথায় ভূত চেপে গিয়েছিল বাড়ি যাবার, বিশেষ করে আমার মাথায়। অনেক কান্নাকাটি করে, অনেক কষ্ট করে বাড়ি গেছি। তো এখানে ট্রেনে তো ভালোভাবেই বসে টসে গেলাম, আর এখানের জন্য কোনো অসুবিধা নেই। টানেলগুলো যখন পার হচ্ছে দেখুন কেমন অন্ধকার হয়ে যাচ্ছে না পুরো, একদম মনে হচ্ছে যেন যে রাত। আর এত বড় বড়, কি বলবো, আরিয়ান তো ভয়ে আমাদের কাছে চলে আসছিল। তো ওই ট্রেনটাকে নেমে আমরা মুম্বাই স্টেশনে চলে এসেছি, যেটা সিএসএমটি বলে। তো সেখানে চলে এসেছি। সেখানে এসে দেখুন কত ভিড়। দেখুন আমাদের মতো অনেকজন আছে যাদের টিকিট কনফার্ম হয়নি, কিন্তু তারা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। কি করবে বলুন, আর 2 দিন পরে ঈদ। আজকে যদি না বাড়ি বেরোই, মানে আমি এই কথাটা বলছি ধরুন 13 তারিখে, তো 13 তারিখে যদি না বাড়ি বেরোই, তা 17 তারিখে ঈদ। মানুষ সুস্থভাবে পৌঁছে কিছু কেনাকাটা করবে বা বাড়িতে একটু রিল্যাক্স করবে, একটুখানি রেস্ট করতে হবে, তো সেই টাইমটাও পাবে না। আর একটা কথা, আমি যে আমাদের বাড়ির পাশেই তো আজকে ঈদ, তো সেই জন্য একটু বক্স টক্স বাজছে। যদি আপনাদের একটু শুনতে অসুবিধা হয়, প্লিজ 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 একটু কষ্ট করে শুনে নেবেন। তো অনেক কষ্ট করে, অনেক 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 পরিশ্রম করে আমরা দুরন্ততে চেপেছি। আর এই দুরন্ততে আমাদের টিকিট ছিল না। এই দুরন্ততে আমরা যাবার পরে অনেকটা টাকা ফাইন দিয়েছিলাম। ফাইন দেওয়ার পরে 2টো ফাইন দিয়েছি, টিকিটের দাম দিয়েছি। তারপরে আমরা 2টো সুন্দর সিট পেয়েছিলাম। তো সেই সিটে বসে আমরা খুব মজা করে, খুব আরাম করে, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে একদম শান্তিভাবে সুস্থভাবে বাড়ি চলে এসেছিলাম। আর আমরা দুপুরের খাবারে কি কি অর্ডার করেছি আপনাদেরকে দেখাই। সকালেরও নাস্তা নিচ্ছিলাম, দুপুরের খাবার নিচ্ছিলাম, রাতের নিচ্ছিলাম, কিন্তু সবটা আমি দেখাতে পারিনি। কারণ আপনারা তো জানেন যে খাবার সময় আমার ছেলের মোবাইলটা একটু চাই। তো এই খাবার সময় যদি মোবাইলটা নেয়, তাহলে খাবারের ভিডিওটা আমি কী করে করব। হ্যাঁ, আরিয়ানের পাপার মোবাইল থেকে করতে পারতাম, কিন্তু না, অন্যের মোবাইল থেকে ভিডিও করার পরে সেটা হোয়াটসঅ্যাপের থেকে নেওয়ার পরে বা কোনোভাবে অতটা ছবিটা ক্লিয়ার আসে না। তো সেই জন্য আমরা আমার নিজের ফোন থেকেই ভিডিও করি। আর আমার ভাতে একটা ভেজ আইটেম অর্ডার দিয়েছিলাম, একটা নন ভেজ, কারণ দুটোর প্রাইস একই ছিল। ভেজটা 200 আর নন ভেজটাও 200। তো ভাবলাম তাহলে আরিয়ানার আমি একটা নন ভেজ নিয়ে নিই, দুজনে একটা থালি নিয়েছিলাম, আর আরিয়ানার পাপা একটা ভেজ থালি নিয়েছিল। তো খাবারের কোয়ালিটি ভালো ছিল, কিন্তু কোয়ান্টিটি প্রচুর পরিমাণে কম ছিল। মানে কি বলবো, এত অল্প ভাত দিয়েছে যে আরিয়ানেরই ঠিক করে পেট ভরবে না। 2টো একদম বাচ্চা বাচ্চা রুটি দিয়েছে, আর ডাল দিয়েছে, চিকেনের তরকারি দিয়েছে, 2টো চিকেনের পিস দিয়েছে। তো এই 2টো চিকেনের পিস একদম ছোট ছোট, আর অত টেস্টি নয়। জানি না কত দিনের পোড়ানো বা সেই দিনের নাকি। তো যাই হোক, খেয়ে টেয়ে নিয়েছিলাম, পেট তো খারাপ করেনি, কোনো অসুবিধা হয়নি। তার মানে ভেবেছিলাম যে হয়তো খাবারের কোয়ালিটিটা ভালো আছে, ওই জন্য পেট খারাপ করেনি। নাহলে হয়তো পেট খারাপ করতো বা পেটে ব্যথা করতো, যে কোনো একটা কিছু অসুবিধা হতো। তো আল্লাহর রহমতে কিচ্ছু হয়নি। খাওয়া দাওয়া করার পরে আমরা একটুখানি বসে
রেস্ট নেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু আরিয়ানকে শোয়াতে পারছিলাম না। তো আরিয়ানকে প্রথমে খাইয়ে দিলাম, তারপরে আমরা খেয়েছিলাম। আরিয়ান প্রথমে খেতে খেতে তো মোবাইল চাই, তো ওকে আমি বললাম দাঁড়া আমি একটুখানি খাবারটা দেখিয়ে দিই, ভিডিও করে নিই, তারপরে তোকে মোবাইলটা দেবো। তো রীতিমতো আমার কথা শুনে ভদ্র ভালো ছেলের মতো বসে পড়েছিল, তো সেই জন্যই আমি ভিডিওটা বানাতে পেরেছিলাম, না হলে হয়তো আমি ভিডিওটা বানাতে পারতাম না। আর টক দই দিয়েছিল, জানেন এই টক দইটা খাওয়ার পরে না আমার অ্যালার্জিটা অনেকটা বেড়ে গিয়েছিলো। আর এসিতে আসছিলাম তো ঠান্ডা, একদম হিমের মতো ঠান্ডা ছিল। বাইরে যে এত এত গরম, এত কষ্ট মানুষের, সেটা কোনোভাবেই ফিল করতে পারছিলাম না। ফিল করেছিলাম যখন হাওড়া স্টেশনে ওই এসির কেবিনটাকে ছেড়ে নেমেছিলাম। বাপরে বাপ, কি বলবো আপনাদের, কী যে সমস্যার মুখোমুখি হয়েছিলাম। মনে হচ্ছিলো যেন এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে। এই ওয়েদারটা শরীরটা নিতে একটুও পারবে না, শরীর খারাপ হয়ে যাবে, শরীর অসুস্থ হয়ে যাবে। কিন্তু না, মানুষ তো আসলে মানুষের কি বলুন তো, যা অভ্যাস করবেন সেটাই অভ্যাস থাকবে। 1 ঘন্টা কষ্ট হচ্ছিলো, 2 ঘন্টা কষ্ট হচ্ছিলো, তারপরে কষ্টটা আস্তে আস্তে কমে গিয়েছিলো, ঠিক হয়ে গিয়েছিলো। তো এটা আমরা দুরন্তেই কথাই বলছি, দুরন্তেতে আমরা এখনও আছি। আর আরিয়ানের পাপা নিচে শুয়েছিল, আমি শুয়েছিলাম উপরে, আর এই পাশে আরেকজন ছিল, সে শুয়েছিল। আরিয়ানের পাপারা নাজারা দেখতে দেখতে যাবে, ওই জন্য আমাকে নিচেই শুতে দেয়নি। তুমি উপরে এসো, তুমি নিচে এসো, তুমি উপরে এসো, তুমি উপরে এসো করে করে আমাকে উপরে ডাকলো। আর উপরে প্রচুর পরিমাণে এসিটা চলছিল, তো সেই জন্য আমার এত ঠান্ডা লেগে গিয়েছিলো, কি বলবো আপনাদের, দারুণ দারুণ ঠান্ডা এখনও লেগে আছে। আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারবেন যে কতটা ঠান্ডা লেগে আছে। তো আলটিমেটলি অনেক 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 প্রতীক্ষার অবসান ঘটিয়ে পৌঁছে গেছি হাওড়া রেলওয়ে স্টেশনে। তো এই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আবার আমাদেরকে ট্রেন ধরতে হবে, লোকাল হোক বা এক্সপ্রেস হোক, যাই হোক ট্রেন ধরে তারপরে আমরা পৌঁছাবো আমাদের বাড়িতে, আমাদের গন্তব্যস্থলে। আর আরিয়ান তো গরমে বেরিয়ে আরিয়ানের হয়ে গিয়েছিলো বুড়া হাল। আরিয়ান প্রচুর পরিমাণে অসুস্থ ফিল করছিল, একদম গালটা লাল হয়ে গিয়েছিলো। তাই যাই হোক, আরিয়ান অসুস্থ মানে কি যে শরীর খারাপ হবে বা কিছু হবে সেরকম কিছু হয়নি, কিছুক্ষণ পরেও ঠিক হয়ে গিয়েছিলো। বদমাসটা দেখছেন কেমন করে চেল্লাচ্ছে, একদম ওর বদমাইশির কোনো সীমা নেই বলুন। তা বাচ্চা, ও বাড়ি আসছে, ও তো এক্সাইটেড হবে, আমরা বুড়োগুলো এক্সাইটেড, আর ও বাচ্চাটা এক্সাইটেড হবে না? দেখুন কত গরম, ফ্যানের তলায় শুয়েও জামা টামা খুলে, সত্যি বিশ্বাস করুন এত গরম আমরা যেখানে থাকি না সেখানে একটুও নেই। সেখানে খুব সুন্দর ওয়েদার, যে ওয়েদারটা আমাদের খুব মানে হেলদি ওয়েদার যাকে বলে, ঠান্ডা ঠান্ডা, অত গরম নেই। আর গরম থাকলেও দুপুরে একটুখানি গরম হলেও বিকাল থেকে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়ে যায়। তো ট্রেনে করে চেপে আমরা চলে এসেছি বর্ধমানে। আর এই যে বর্ধমানের এবার ব্রিজটা খুব ভিড় ছিল, এই যে ওঠার জন্য এই সিঁড়িগুলো দিয়ে খুব মানুষজন যাচ্ছিলো, তো সেই জন্য আমরা বসেছিলাম কিছুক্ষণ। তারপরে আমরা একটা টোটো ধরে চলে যাচ্ছি বাড়ি। আর আরিয়ানকে নিতে আরিয়ানের বড় আব্বু আর আরিয়ানের ছোট চাচু এসেছিলো, ওই দেখুন আমাদের বাড়িটা, ওই দেখুন। তো আমরা বাড়ি চলে এসেছি, অটো ড্রাইভারকে দেখাচ্ছিলাম যে আমাদের বাড়ি কোনটা, আমাদের এই বাড়িটার সামনে আমাদেরকে দাঁড় করান। আর আমরা ভাবেছিলাম যে আরিয়ান আমাদের আগে এসে গেছে, কিন্তু না, আরিয়ান আমাদের অনেকটা পরে এসেছে। আরিয়ানকে পেয়ে তো সকলে ভীষণ খুশি, ভীষণ আনন্দে আছে এখন আরিয়ান। এই আনন্দের সীমা নেই। হয়তো অনেক দিন ধরে আরিয়ান বা আরিয়ানের বোনেরা, আরিয়ানের বাড়ির লোকেরা আমরা অপেক্ষা করছিলাম এই আনন্দটার জন্য। তা বাড়ি এসে এমন একটা জিনিস দেখলাম যে মনটা খুব খারাপ হয়ে গেল। তো আমার শাশুড়ি মায়ের হাত ভেঙে গেছে, জানি না কীভাবে পিছল খেয়ে পড়ে গেছে, তো হাত ভেঙে গেছে দেখে খুব মনটা খারাপ হলো। কিন্তু ঈদ তো আর একদিন পরই, তো বাচ্চাদের জন্য তো কিছু কেনাকাটা করতে হবে, তো সেই জন্য আমরা চলে এসেছিলাম কেনাকাটা করতে। আরিয়ানের পাপা আর আমি, আরিয়ানকে নিয়ে আসিনি, আরিয়ানও দিদিভাইদের সঙ্গে একদম মন খুলে এনজয় করছিল, খেলা করছিল, তো ওই জন্য ওকে নিয়ে আসিনি। আমার জামা কাপড় নেওয়া হয়ে গেছে, সবার জন্য জামা কাপড় নিয়েছি মোটামুটি। আমি একটা ফেস ওয়াশ নিয়েছি, ওখানে ফেস ওয়াশের কী দাম গো, এগুলো এখানে 150 টাকা করে, ওখানে এর থেকে ছোটো এই টুকুটুকুগুলো 100 টাকা করে। কোনো রকমের কোনো অফার নেই, কোনো রকমের কোনো ডিসকাউন্ট নেই, কিচ্ছু নেই, যা দাম তাই। তো আমি ভাবলাম এখান থেকে এই দুটো নিয়ে নিই। আর এই দুটো আমি নেব না, আমি একটা আমার শাশুড়ি মাকে দেবো আর একটা আমি নিজে নেব। তো বাজার টাজার আমার হয়ে গেছে, এবার বিলটা পেড করলেই আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য। তো বাড়ির জন্য বেরিয়ে ভাবলাম যে না, রাস্তায় দাঁড়িয়ে একটু ফুচকাও খাওয়া হয়ে যাক, অনেক দিন ফুচকা খাইনি। ফুচকাটাকে দেখা মাত্রই মনে হচ্ছিলো যেন যে ফুচকাটা আমাকে ডাকছে, বলছে আয় আয় আয়, আমাকে একটু খেয়ে দেখ, কতদিন তো খাসনি। তো আমি বললাম ঠিক আছে, দাঁড়া দাঁড়া যাই। তো আমি চলে এলাম ফুচকা খেতে, বিশ্বাস করুন
কী টেস্ট কী টেস্ট। তো ওইগুলো কেনাকাটার পরে মল থেকে আমরা বেরিয়ে একটা দোকানে ঢুকেছিলাম, যেখানে আমার কিছু নেওয়া ছিল, চুড়িদারের পিস, অনেক কিছুই নেওয়া ছিল, দুটো নাইটি নেওয়া ছিল। এইগুলো আমি ওখানে নিইনি, এগুলো আমি ভাবলাম যে দোকানেই নেবো। দোকানে কিছু নিয়েছি আর ওখানে কিছু নিয়েছি। তো তারপরে এসেছি, তারপরের দিনের সন্ধ্যাবেলার ভিডিও দেখাচ্ছি। এটা 3 থেকে 4 দিনের ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি, একদিনে আপলোড করছি। সন্ধ্যাবেলায়, ঈদের আগের দিনে সন্ধ্যাবেলায় শুরু হয়ে গেছে মেহেন্দি পড়া। এভাবে বাচ্চাবেলায় আমরা প্রায় মেহেন্দি পড়তাম, যখন ছোটো ছিলাম একে অপরকে পরিয়ে দিতাম। তো এটা আমি পড়ছি, আমার ননদ আমাকে পরিয়ে দিচ্ছে, আবার বোনও হয়, তো সে আমাকে পরিয়ে দিচ্ছে। তাদের পড়া হয়ে গেছে, তাদের হাত লাল হয়ে গেছে মেহেন্দিতে একদম, আর আমাকে এবার পড়াচ্ছে। আরিয়ান খেলা করছে, আমি বলছি তাহলে আমি মেহেন্দিটা পরিয়ে নিই। বেশিক্ষণ রাখতে হয়নি, চাই না মেহেন্দি তো, মাত্র 10 মিনিট 15 মিনিট রেখেছিলাম, তাও রাখা দরকার ছিল না, তাতে একদম লাল। আর দেখুন আমার বোনটা বদমাইশি করে লিখে দিয়েছে কি, একদম বদমাশ। আর শুভ সকাল, ঈদ মোবারক। আজকে হচ্ছে সেই দিনটা, সেই দিনের ভিডিও আজকে আমি বানাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। সকলে নামাজ পড়ার জন্য একদম রেডি হয়ে গেছে, সুন্দর করে গোসল করে পাঞ্জাবি পরে, 3 ভাই সাদা পাঞ্জাবি পরেছে, মানে আমার ভাসুর, আমার বর আর আমার এটা হচ্ছে দেওর। তো দেওর তার ছোট্ট একটা ভাইপোর সাথে দুষ্টুমি করছে। আর আরিয়ান তো একদম কি বলবো, গাড়ি পেয়েছে দেখুন কতগুলো, বাপরে বাপ, ও গাড়ি পেয়ে একদম খুশিতে লালে লাল, ওর আর কি চায়। আর এই দেখুন আমার সেই খুঁড়া শাশুড়ি মা, দেখেছেন, শুধু হঠাৎ করে বিপদ কোথার থেকে এসে পড়ে গিয়ে হাত পা ভেঙে নিয়ে একাকার। পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, পায়ের কিছু হয়নি, আল্লাহ করে সকলে ভালো থাক। তো জানি না কী করে হলো, আমরা যখন নাকি হাওড়ায় নেমেছি তখন ওনার ওরকম হয়েছে। তো সকলে নামাজ পড়তে চলে গেছে, ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন, ওই দেখুন সকলের মাথাগুলো নামাজ পড়তে চলে গেছে। এই দেখুন রাস্তা দিয়ে এবার বাড়ি আসছে, নামাজ পড়া হয়ে গেছে। আর পাশেই এটা না, এখানটা যে কোনো গাছপালাগুলো দেখতে পাচ্ছেন না, ওখানে কবর আছে। তো ওখানে এবার কবর জিয়ারত করবে। আমার দাদি শাশুড়ি তো কদিন হলো মারা গেছে, 2 বছর 2.5 বছর হবে। তো ওনার কবর জিয়ারত হবে, ওখানে করবে, তারপরে সকলে মিলে একসঙ্গে বাড়ি আসবে, কুরবানি হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আমাদের নামে নয়, কুরবানিগুলো বাড়ির ছেলেদের নামে, যেমন আরিয়ানের পাপা, আরিয়ানের চাচু আর আরিয়ানের বড় আব্বু, এই 3 জনের নামে কুরবানি হবে। তা ওরা এখন খেতে পারবে না, আমাদের কুরবানির নিয়ম হচ্ছে কুরবানি দেওয়ার পরে তারপরে খাবার টাবার খাবে। আর এখানে শুরু হয়ে গেছে সালাম করার পর্ব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর বেশি ব্লগটা দেখাতে পারলাম না, তো সকলে ভালো থাকবেন। খুদা হাফিজ।